চৌকিদার, চৌকিদার। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার ডাকছেন? হ্যাঁ, এই জুতা কার? তোমার? জি না হুজুর। তাহলে কার? হুজুর এই চটি আপনার না। আরে আমার না, আমি জানি, আমাদের বাড়িরও কারো না জানি, কিন্তু এই চটি কার? হুজুর আমার মনে হয় আপনার বাড়িতে গত রাতের ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে। আমার বাড়িতে ভয়ঙ্কর ঘটনার আমি জানি না। কি ঘটনা বলো? হুজুর মনে হয় গত রাত আর বাড়িতে চোর আইছিল। এই, আমার বাড়িতে চোর? হুজুর আমার মনে হয় চোরে তাড়াহুড়া করে পালাইতে গিয়ে এক পায়ে চটি ফালাই থিয়ে গেছে। চোর আবার জুতা বইরা চুরি করতে আসে? হুজুর চোর কি মানুষ না? হ্যাঁ, চোর তো মানুষই, জুতা তো পড়তেই পারে। চলো আমার সাথে, চলো, আজকের বিচার হবে। আসো। ঝামেলার কোনো বিষয় বা এটা কি দৃষ্টিকটু কোনো? আসসালামু আলাইকুম মাদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জুতা মাদার সাহেব। মাদার সাহেব এই ছোটি লাগা করতেছেন কেন? তুচ্ছ করে চটি বলবা না, এটা যেন তেন চটি না। তাইলে এটা কিসের যুক্তি? এটা হলো চোরের চটি। চোরের? হুম। গত রাতে মাদ্রাস সাহেবের বাড়িতে চোর আইছিল। ওই চোর পালায় যাওয়ার সময় এই চটি জুতা ফালাই থিয়ে গেছে। তাহলে তো চোর ধরা সহজ। আরে বোকা, যার পায়ের সাথে এই চটির পা সাইজ মিলবে সেই চোর। অবশ্য ঠিক বলছো, চোর ধরা এক্ষেত্রে সহজ। কিন্তু হুজুর, এই গ্রামে কে এমন বোকা যে জুতা ফেলে পলাইবো? হুজুর একজনের নাম কইলাম আমার মাথায় ঘুরপাক খাইতেছে। আর না, কেরামত। কেরামত? হ্যাঁ তোমার সাহেব, এই চৌকিদার সাহেবের কথার সাথে আমি একমত। কারণ এই কেরামতের চলাফেরা কেমন যেন একটা সন্দেহজনক, নাকি কও? গতকাল রাইতেও নাকি তাকে এখান থেকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। তাইলে তো কেরামতকে আগে ধরতে হইব। হুজুর আপনি খালি পারমিশন দেন, এখন আমি লোক পাঠাই। হ্যাঁ। আজকে কেরামত নিজেই আসবে। কেমনে হুজুর? হ্যাঁ, বুদ্ধি নাই মাথায়? কেমনে? মাইকিং করে দাও, এলান করে দাও এলাকার মধ্যে, যার চটি হারাইছে সে যেন আমার কাছ থেকে, মাতবার সাহেবের কাছ থেকে সে চটি নিয়ে যায়। মাদবার সাহেব, যদি সত্যি কেরামতের হয় তাহলে বিচার হবে। কি বিচার হবো হুজুর? আগে তো এই পায়ের সাথে চটির সাথে সাইজ মিলবে, তারপরে এই গাছের সাথে বেঁধে সমস্ত এলাকার লোকজনকে খবর দেওয়া হবে, প্রমাণিত হয়ে যাবে যে কে এলাকার মধ্যে চোর। হুজুর তাহলে তো গ্রামে আজকে সবচেয়ে বড় নাটক হইতে যাইতেছে। নাটক। গ্রামত এইবার